আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো বলেইছিলাম দিল্লি ঘোরা এখনও বাকি আছে। আসল কথা হচ্ছে ঘোরা তো আমাদের হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করাটা বাকি আছে। আর তোমাদের সাথে শেয়ার না করলে হয়? তোমাদের সাথে শেয়ার না করলে যে সমস্তটাই অসম্পূর্ণ রয়ে যাবে। এতদিন সময়ের অভাবে ভিডিওটা এডিটও করতে পারিনি, আর ভয়েসও করা হয়নি, এই কারণে আপলোডও করে উঠতে পারিনি। তো ফাইনালি সময় বার করে ভিডিওটা আপলোড করেই দিচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার ভিডিওর অপেক্ষা করেছো, আর তোমাদের সেই অপেক্ষারই ইতি টানলাম আজ। এটা দিল্লির মেট্রো স্টেশন। আমরা মেট্রো করে যাচ্ছিলাম মিনা মার্কেটের ওখানে, মানে আমাদের দিল্লির ফেমাস মিনা বাজারের ওখানে। ওখানে আমার মেট্রোর ব্যবস্থাটা খুব ভালো লেগেছে। এখানকার মেট্রো কিন্তু ওপর থেকে চলে, মাটির নিচে থেকে নয়। আর একবার কোথাও যাওয়ার হলে মেট্রো স্টেশনে ঢুকে গিয়ে একটা টিকিট কাটতেই হবে, ব্যাস। তারপরে যেখানে ইচ্ছা যত দূরই গন্তব্য হোক না কেন, মেট্রো স্টেশন থেকে আর বার হতে হবে না। এই ব্যাপারটা খুবই ভালো, কিন্তু মেট্রো বারবার চেঞ্জ করতে হবে যদি দূরে কোনো জায়গায় যাওয়ার থাকে। তো বারবার মেট্রো চেঞ্জ করাটাও একটু টাফ লাগছিল, একটু কমপ্লিকেটেড লাগছিল। তারপর ভাবলাম যারা রোজকার যাতায়াত করে তাদের তো অভ্যাসই হয়ে যায়। তো আমরা এখন মেট্রো স্টেশনের বাইরে। আচ্ছা, এই বিল্ডিংটাকে দেখে কি মনে হচ্ছে? কোনো হিস্টোরিক্যাল প্লেস মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা একটা মল। এটার নাম ওমেক্স মল, যেটা দেখতে তো অসাধারণ, ভেতর থেকেও আরও সুন্দর, মানে এতটা সুন্দর, মানে ভাষায় যা প্রকাশ করা যাবে না। তোমরা শুধু দেখো, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কলকাতাতেও অনেকগুলো মলেই ঘুরেছি, তবে এটা কিন্তু একদমই আলাদা ছিল। মলটা ছিল দিল্লি 6-এ। আমরা ওই দিন বেরিয়েছিলাম প্রায় 6:30-7টার সময় বিকালবেলা। ওই দিনই আমাদের লাস্ট নাইট ছিল, পরের দিন সকালেই আমাদের ফেরার ট্রেন ছিল। এই কারণে কিছু শপিং করার জন্যই বেরিয়েছিলাম। শপিং করবো বলে ফালাককে নিয়ে যাইনি, কারণ শপিং করতে হলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে, আর ফালাক গেলে ফালাকের হ্যারাসমেন্ট হবে, আর আমাদেরও কষ্টই হতো। কিন্তু মলটাতে যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, রাস্তায় পড়ে গিয়েছিল বলে ভাবলাম একবার ঘুরেই নিই। আর মলে যাওয়ার পর খুব আফসোস হচ্ছিল যে ফালাককে কেন আনলাম না। ও আসলে অনেক খুশি হতো, এত লাইট, এত বড় জায়গা দেখে ও বিশাল খুশি হতো। আমি যদিও কোনো দিনই কলকাতার বাইরে যাইনি, এটা আমার প্রথমবার ছিল। আর এতদিনে আমি কলকাতার যে কটা মলে ঘুরেছি তার থেকে সব থেকে সেরা আমার এই মলটা লেগেছে, কিন্তু সত্যিই তাই। এই মলের ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইন এত সুন্দর ছিল, মনটাকে পুরো ছুঁয়ে গেল। তোমরাও দেখো, আর দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। মলটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। শুনলাম মলটা নাকি নতুনই তৈরি করা হয়েছে, তবে এখনও পর্যন্ত সব দোকানপত্র খোলেনি। শুধু ওপরের ফুড কাউন্টারগুলো কিছু কিছু খুলেছে, আবার কিছু কিছু এখনও বন্ধ আছে। খুলবে, কামিং সুন, এরকম টাইপের বোর্ড করা আছে কিন্তু।
আমাদের খাওয়া দাওয়া করে বেড়াতে বেড়াতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা যাচ্ছি এখন মিনা বাজারের উদ্দেশ্যে। আবারও একটু পাকামো করলাম, বললাম টোটো করে যাব না, আমরা হেঁটে হেঁটে যাব, যাতে একটু আশপাশগুলো ভালো করে দেখে নিতে পারি। এই যে এসে গিয়েছি আমরা মিনা বাজারে, অনেকটাই তখন রাত হয়ে গিয়েছিল। আর মিনা বাজারটা জামে মসজিদের পাশেই কিন্তু। তো অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে কেনাকাটা করার সময় কিন্তু আমি আর ভিডিও নিতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে তো অনেকটা সময় চলে যায়, এই কারণে আর ভিডিও নেওয়া হয়নি। তো আমরা আসার সময় ক্যাব নিয়ে নিয়েছিলাম একদম বাড়ি যাওয়ার জন্য। তো আস্তে আস্তেই আমরা আশেপাশগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে মেট্রো যাচ্ছে, বললাম না এখানের মেট্রো কিন্তু পাতাল থেকে চলে না, এখানে মেট্রো ওপর থেকে চলে। আর একটু যেতে না যেতেই বারবার এই গাড়িটার চোখে পড়ছিল। আর এখানে কিন্তু একটু আশেপাশে দেখলেই শুধু এই ধরনের ঘোড়ার গাড়ি দেখতে পাই। আমার মনে হয় এখানের ছেলেরা সবাই ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে চায়, তাই না? ওকে, সো নেক্সট ডে মর্নিং আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য। আর স্টেশনে আমরা পৌঁছেও গিয়েছি। যখন আমরা স্টেশনে পৌঁছিয়েছি তখন বাজে প্রায় 5টার মতো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 4টের সময়। আর আমাদের ট্রেন ছিল 6টার সময়। আমরা ওখানে সবাই অপেক্ষা করছিলাম ট্রেনের। আর এখানে ফালাকও উঠে পড়েছে, তখনও অন্ধকার। আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি সেই প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন আসবে। তখন একদম হালকা হালকা আলো বার হয়েছে, খুব বেশি আলো হয়ে যায়নি কিন্তু। আবারও সারাদিন রাত পেরিয়ে সকাল হয়েছে, এখন আমরা বর্ধমান স্টেশনে আছি। আর বর্ধমানে নাকি সীতাভোগ অনেক ফেমাস, আর এই কারণেই ট্রেন দাঁড়ানোর সাথে সাথেই আমরা সবাই মিলে নিয়ে নিলাম মিহিদানা আর সীতাভোগ। হাওড়া স্টেশন একদম কাছাকাছি এসে গেছে, এই কারণে সমস্ত মালপত্র আমরা বার করে রেখে দিয়েছিলাম। আর আমরা পৌঁছে গিয়েছি আমাদের কলকাতাতে, মানে হাওড়া স্টেশন। এখন তড়িঘড়ি শুধু বাড়ি যাওয়ার জন্য। টাইম ছিল তখন 8:30 থেকে 9টা। তখনই যা গরম লাগছিল না, কলকাতাতে আসার সাথে সাথেই গরমটা যেন অনেকটাই বেড়ে গেল। আর এই যে আমাদের কলকাতার আইকন হাওড়া ব্রিজ, এরকম ব্রিজ কিন্তু সারা বিশ্বে আর একটাও নেই। আচ্ছা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখবে তাদের ভিডিওটা ভালো লেগেছে তো? আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে কিন্তু। তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক দামি। যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সকাল হওয়ার কারণে রাস্তাঘাট একদমই জ্যাম ছিল না, এই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। আর পৌঁছাতেই দেখলাম চাতকের মতো সবাই আমাদের অপেক্ষা করছিল। একদম দরজাটা না খুলতে খুলতেই হাতটা বাড়িয়ে দিল, ভাবলাম ব্যাগপত্র ধরবে আর কি। আরে তারপরে দেখলাম ব্যাগপত্র না, ওরা তো শুধু ফালাকের অপেক্ষা করছিল। চলো এবার তো বাড়ি এসে গেছি, গাড়ি থেকে নেমে যাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।